জয় শিব শঙ্কর পরম ঈশ্বর জয় শিব শঙ্কর পরম ঈশ্বর জয় 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 প্রভু অনাথির নাথ তুমি আমার প্রভু ভোলানাথ তুমি আমার প্রভু ভোলানাথ। তুমি আমার প্রভু ভোলানাথ তুমি আমার প্রভু ভোলানাথ। তুমি সৃষ্টি তুমি প্রলয় তুমি পালন কর্তা তুমি আজিকার দিনে তোমারি নামে সকলি করি জোড়হাত তুমি আমার প্রভু ভোলানাথ তুমি আমার প্রভু ভোলানাথ। দাও প্রভু দাও প্রভু অভয় জানিবে নিশ্চয় কৃপা করিবে বাসিনা
কলে কেউ কারুর কলে না ধরে দাদা গো আপনি চাষা করে ইঁদুর মারা কাল রয়েছে জগৎ মাঝারি ইঁদুর মারা কাল রয়েছে জগৎ মাঝারি কলে কেউ কারুর কলে না ধরে কলে কেউ কারুর কলে না ধরে দাদা গো আপনি চাষা পরে ইঁদুর মারা কাল রয়েছে জগৎ মাঝারি ইঁদুর মারা কাল রয়েছে জগৎ মাঝারি পাতা লাগে নাই করা সাতা কত লোভী কামি করে কালে কত লোভী কামি করে কালে প্রাণ হারাই উঠে না রে ইঁদুর মারা কাল রয়েছে জগৎ মাঝারি ইঁদুর মারা কাল রয়েছে জগৎ মাঝারি সেপারে এমনি যোজনা আর ব্রহ্মাতা সুন্দর জানে না আর শিব জানে কি না জানে ভাই বলতে পারি না সেপারে এমনি যোজনা ব্রহ্মাতা সুন্দর জানে না জানে কি না জানে ভাই বলতে পারি না আবার শিব না জানে যে সত্য ওরে আবার শিব না জানে যে সত্য এইসব জীব জানবে কি করে ইঁদুর মারা কাল রয়েছে জগৎ মাঝারি 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 কাল কেউ কারুর কালে না ধরে কাল কেউ কারুর কালে না ধরে দাদা গো
রয়েছে জগৎ মাঝারে। মাগো আমার মনে রহিল বেদনা গো, আমার মনে রহিল বেদনা। আমার মনে রহিল বেদনা গো, আমার মনে রহিল বেদনা। আমি থাকি গো বিদেশে, বিদেশি নির্বেশে থাকি মা বিদেশে, বিদেশি নির্বেশে আমার মায়ের স্বামী দেখা হলো না, হলো না। মনে রহিল বেদনা গো, আমার মনে রহিল বেদনা। যে মা 10 মাস 10 দিন গর্ভেতে ধরিল, প্রসব কালে মাথা কি যন্ত্রণা পেল। 10 মাস 10 দিন গর্ভেতে ধরিল, প্রসব কালে মাথা কি যন্ত্রণা পেল। স্নান দুগ্ধ দিয়ে পালন করিল, স্নান দুগ্ধ দিয়ে পালন করিল। সে মায়রি সজিতে পারি না, মনে রহিল বেদনা। যে মা হায় হায় মায়ের হার যদি শ্মশানে যাই কোথায়, তবু বলবে আমার বাচ্চা রইল কোথায়। মায়ের হার যদি শ্মশানে যাই কোথায়, তবু বলবে আমার বাচ্চা রইল কোথায়। শ্মশানেতে জাগে আমার মায়ের মাথা, শ্মশানেতে জাগে আমার মায়ের মাথা। আমি ভুলি আমার মা বলে না, মনে রহিল বেদনা গো, আমার মনে রহিল বেদনা। হায় হায় পিতা মাতা গুরু কর্ণে শুনতে পায়, আমার মায়ের তুল্য গুরু এই জগতে নাই। পিতা মাতা গুরু কর্ণে শুনতে পায়, মায়ের তুল্য গুরু এই জগতে নাই। আমি মরে গেলে ভুলবে রে সবাই, আমি মরে গেলে ভুলবে রে সবাই। আমার মা তো ভুলিতে পারবে না, পারবে না, মনে রহিল বেদনা, আমার মনে রহিল বেদনা।
কালা কালা রেগে তোরি ভীষণ মেরে তেরে জ্বালা ও মন কালা রেগে কালা কালা রেগে তোরি ভীষণ মেরে তেরে জ্বালা রহিতে না দিলি ঘরে কলজা ফাটা সুরে রহিতে না দিলি ঘরে কলজা ফাটা সুরে অন্তর যাই মরে বিডুবুরিয়া কে বুঝিবে মোর জ্বালা রে কালা রে তোরি ভীষণ তেরে জ্বালা ও মোর কালা রে কালা কালা রে তোরি ভীষণ তেরে জ্বালা तेरे জ্বালা রহিতে না দিলি ঘরে কলজা ফাটা সুরে অন্তর যাই মরি বিডুবুরিয়া কে বুঝিবে মোর জ্বালা রে কালা রে তোরি ভীষণ তেরে জ্বালা ও মোর কালা রে কালা কালা রে তোরি ভীষণ তেরে জ্বালা বাইরে পাইছি কোন কালা পাশে না বাজাও দুপুর বেলা হে চিকন কালা ভাইরে ভাইছি কোন কালা বাসি না বাজাও দুপুর বেলা হে চিকন কালা তুমি যখন বাজাও বাসি কত নারে আয়ো দাসী তুমি যখন বাজাও বাসি কত নারে আয়ো দাসী নাগর কালা চিকন গেছি কেন করো খেলা গে নাগর কালা চিকন গেছি কেন করো খেলা গে বাসি না বাজাও দুপুর বেলা হে চিকন কালা ভাই ভাই চিকন কালা বাসি না বাজাও দুপুর বেলা হে চিকন কালা নামটি তোমার কালো শশী জানে যত বৃন্দাবাসী নামটি তোমার কালো শশী জানে যত বৃন্দাবাসী কুলনাশা বাসের বাসি বাজে কদম তলে গে কুলনাশা বাসের বাসি বাজে কদম তলে গে বাসি না বাজাও দুপুর বেলা হে চিকন কালা ভাইরে ভাই চিকন কালা বাসি না বাজাও দুপুর বেলা হে চিকন কালা
মাকি চন্দন ওই কপালে কে বা দিল মালা গলে মাকি চন্দন ওই কপালে কে বা দিল মালা গলে বাসিগুলো কত নারী গাঁথা ফুলের মালা দে বাসিগুলো কত নারী গাঁথা ফুলের মালা দে বাঁশি না বাজাও দুপুর বেলা হে চিকন কালা ভাই রে ভাই চিকন কালা বাঁশি না বাজাও দুপুর বেলা হে চিকন কালা ভাই রে ভাই চিকন কালা বাঁশি না বাজাও দুপুর বেলা হে চিকন কালা ভাই রে ভাই চিকন কালা বাঁশি না বাজাও দুপুর বেলা হে চিকন কালা। খেলা শেষ তোর করে নে মোর যাওয়ার দিনে দেরি নয় খেলা শেষ তোর হলে নে মোর যাওয়ার দিনে দেরি নয় খেলা শেষে সবই শূন্য খেলা শেষে সবই শূন্য থাকবে দুটি শ্মশানে ছাড় খেলা শেষ তোর করে নিল যাওয়ার দিনে দেরি না যত আছে তোরে সুখী পাশা বৃথা মোর ঘুমে সে জনাশা যত আছে তোরে সুখী পাশা বৃথা মোর ঘুমে সে জনাশা কোন সাই জগৎ মায়ায় ভাষা কোন সাই জগৎ মায়ায় ভাষা যোগ বুঝিলে কে কার পার খেলা শেষ তোর করে নেব যাওয়া দিনের দেরি না এমন মানুষ পেলাম না রে এমন মানুষ পেলাম না রে যে আমার ব্যথা দিল না আইরে ব্যথা দিল না জলে বুক ভাসালা নয়ন জলে বুক ভাসালা কেউ মুছে দিল না আইরে মুছে দিল না কেউ তো বোঝে না রে মাগো তুমি আছো কোথায় আর কি পাবো ফিরে ও মুখ দেখিয়া মনের ভাষা কেউ তো বোঝে না রে মাগো তুমি আছো কোথায় আর
তোমায় চেলাম না মাগো তোমায় চেলাম না এমন মানুষ পেলাম না রে এমন মানুষ পেলাম না রে যে আমায় দেখা দিল না হায় রে দেখা দিল না ও গানের সুরে বনের পাখি ওড়ে না আকাশে কি জানি কি বলে বাতাস আমার পাশে বন লতা বোঝে জানাই রে বন লতা বোঝে জানাই মানুষ বোঝে না হায় রে মানুষ বোঝে না এমন মানুষ পেলাম না রে এমন মানুষ পেলাম না রে যে আমায় দেখা দিল না হায় রে দেখা দিল না মাগো ও মা 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 গো আমায় দুলি নাতি দুলিয়ে কোথা গেলে চলে দশ মাস চোখ মেলে দেখি মা বোধারিণী মায়ামার গরিব ধারিণী মায়ামার দুলি নাতি দুলিয়ে কোথায় গেলে চলে দুলি নাতি দুলিয়ে কোথায় গেলে চলে গরিব ধারিণী মায়ামার গরিব ধারিণী মায়ামার গরিব ধারিণী মায়ামার ওরে ট্যাংরা তবু কাতন যায় মাগুর মাছে কাটে কাটা ওরে ট্যাংরা তবু কাতন যায় মাগুর মাছে কাটে কাটায় আবার শিঙি মাছটা মারলো কাটা পরান যায় রে কি মাঝে ধরিছ বলছি দিয়া ও কারণে কি মাছ ধরিছ বলছি দিয়া ও গুরুজি কি মাঝে ধরিছ বলছি দিয়া ট্যাংরা তবু কাতন যায় মাগুর মাঝে কাট কাটায় ট্যাংরা তবু কাতন যায় মাগুর মাঝে কাট কাটায় আমার শিঙি মাছটা মারলো কাটা পরান যায় জ্বলিয়া রে
কি মাছ ধরিছ বড়শি দিয়া ও দরদি কি মাছ ধরিছ বড়শি দিয়া ও গুরুজি কি মাছ ধরিছ বড়শি দিয়া গাদা মাছে কাদা খাই পুঁটি মাছে পরান যায় গাদা মাছে কাদা খাই পুঁটি মাছে পরান যায় আবার দৃষ্টি বলি কই মাছটা চলে গেনা দিয়া রে কি মাছ ধরিছ বড়শি দিয়া ও দরদি কি মাছ ধরিছ বড়শি দিয়া ও গুরুজি কি মাছ ধরিছ বড়শি দিয়া তবু কাতুন যাই মাগুর মাছে কাটকাটাই ড্যাংরা তবু কাতুন যাই মাগুর মাছে কাটকাটাই আবার শিঙি মাছটা মারলো কাটা করান যাই জমিয়া রে কি মাছ ধরিছ বড়শি দিয়া ও দরদি কি মাছ ধরিছ বড়শি দিয়া ও গুরুজি কি মাছ ধরিছ বড়শি দিয়া গুরু বলে মিথ্যা নাই চাঁদ ধরেছি গোটা ছাই গুরু বলে মিথ্যা নাই চাঁদ ধরেছি গোটা ছাই আমি ঝোল খাইব দুটো বেগুন দিয়া রে কি মাছ ধরিছ বড়শি দিয়া ও দরদি কি মাছ ধরিছ বড়শি দিয়া ও গুরুজি কি মাছ ধরিছ বড়শি দিয়া ট্যাংরা তবু কাতুন যাই মাগুর মাছে কাটকাটাই ট্যাংরা তবু কাতুন যাই মাগুর মাছে কাটকাটাই আবার শিঙি মাছটা মারলো কাটা পরান যাই জমিয়া রে কি মাছ ধরিছ বড়শি দিয়া ও দরদি কি মাছ ধরিছ বড়শি দিয়া ও গুরুজি কি মাছ ধরিছ বড়শি দিয়া ওরে ও এ কলে কেউ কারুর পালে না ধরে কলে কেউ কারুর পালে না ধরে দাদা গো আপনি চাষ করে ইঁদুর মারা কলে রয়েছে জগৎ মারা ইঁদুর মারা কলে রয়েছে জগৎ মারা দাদা গো আপনি চাষা পড়ে ইঁদুর মারা কলে রয়েছে জগৎ মাঝারি ইঁদুর মারা কলে রয়েছে জগৎ মাঝারি ইঁদুর মারা কলে রয়েছে জগৎ মাঝারি ইঁদুর মারা কলে রয়েছে জগৎ মাঝারি
সে করে এমনি যোজনা, আর গোমাতা সন্তান জানে না। আর শিব জানে কি না জানে ভাই বলতে পারি না। ওই কলের এমনি যোজনা, ওরে ও ব্রহ্মাতা সন্তান জানে না, শিব জানে কি না জানে ভাই বলতে পারি না। আবার শিব না জানে যে সব তত্ত্ব, ওরে ও আবার শিব না জানে যে সব তত্ত্ব, এই সব জীবই জানবে কি করে। ইঁদুর মারা পালে রয়েছে জগৎ মাঝারি, ইঁদুর মারা পালে রয়েছে জগৎ মাঝারি। সে কলে নাম না তো মুখী, ও গো তার তত্ত্ব বলবো কি, ওই কলেতে পড়ি আমি আজন্ম দুঃখী। আমার সাধন ভজন সব হারালা, আমার সাধুর ভজন সব হারালা, ওই চাপা কলে পড়ে। ইঁদুর মারা পাল রয়েছে জগৎ মাঝারি, ইঁদুর মারা পাল রয়েছে জগৎ মাঝারি। কল কেউ কারু ফালে না ধরে, কল কেউ কারু ফালে না ধরে, দাদা গো আপন যা সব পড়ে। ইঁদুর মারা পাল রয়েছে জগৎ মাঝারি, ইঁদুর মারা পাল রয়েছে জগৎ মাঝারি, ইঁদুর মারা পাল রয়েছে জগৎ মাঝারি। আমার বন্ধু রইল কোন বাদে শেষ নয়, আমি খুঁজি তারে দিবানিশি। বলা সখী কেমনে ঘরে রই গো, বলা সখী কেমনে ঘরে রই। আমার বন্ধু রইল কোন বাদে শেষ নয়, আমি খুঁজি তারে দিবানিশি। বলা সখী কেমনে ঘরে রই গো, বলা সখী কেমনে ঘরে রই। বন্ধু আমার দিল ফাঁকি, এ দেখে পাল কেমনে রাখি গো। বন্ধু আমার দিল ফাঁকি, এ দেখে পাল কেমনে রাখি গো। আমার ভাঙা কপাল ফিরে গেল, তারা নদী এলো কই। বলা সখী কেমনে ঘরে রই গো, বলা সখী কেমনে ঘরে। আমার বন্ধু রইল কোন বাদে শেষ নই, আমি খুঁজি তারি দিবানিশি। বলা সখী কেমনে ঘরে রই গো, বলা সখী কেমনে ঘরে রই।
আমার গেছে ভুলে নাই বুঝি তার মরি ঘরে আমার মন বসে না সে কি রীতা জানে আরে সে কি রীতা জানে বন্ধু আমার গেছে ভুলে নাই বুঝি তার মরি ঘরে আমার মনে বসে না সে কি রীতা জানে আরে সে কি রীতা জানে আমার এমন বান্ধব আর কে আছে দেবে তার সন্ধানী করে গো তোরা জানিস যদি বলে দে না মনের মানুষ রইল কই বলা সখী কেমনে ঘরে রইব বলা সখী কেমনে ঘরে আমার বন্ধু রইল কোন বাদে শেষ নই আমি খুঁজি তারি দিবানিসে বলা সখী কেমনে ঘরে রইব বলা সখী কেমনে ঘরে রইব বলা সখী কেমনে ঘরে শিব শঙ্কর পরমেশ্বর জয় 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 প্রভু অনাথিনাথ তুমি আমার প্রভু ভোলানাথ তুমি আমার প্রভু ভোলানাথ তুমি আমার প্রভু ভোলানাথ তুমি আমার প্রভু ভোলানাথ প্রভু দাও প্রভু আহ্বাই জানিবে নিশ্চয় কৃপা করিবে তারকনা তুমি আমার প্রভু ভোলানাথ তুমি আমার প্রভু ভোলানাথ তুমি প্রভু
বাসি না। তুমি আমার প্রভু ভোলানাথ, তুমি আমার প্রভু ভোলানাথ। জয় শিব শঙ্কর পরম ঈশ্বর, জয় 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 প্রভু অনাথিনাথ। তুমি আমার প্রভু ভোলানাথ, তুমি আমার প্রভু নমস্কার বন্ধুরা, কিরণ ফ্যামিলিতে আবারও আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করব আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো প্রথমেই বলবো, আমি এই ভিডিওটা বানাতে গিয়ে কোনো রকম যদি কারোর মনে কষ্ট দিয়ে থাকি তাহলে অবশ্যই আপনারা ক্ষমা করে দেবেন এবং ভুলগুলো শুধরে নেওয়ার জন্য আমাকে একটু সুযোগ দেবেন আর আমাকে কমিউনিটি বা কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমি আজকে সকাল সকাল ভিডিওটা বানাতে চলে এসেছি। আর সকালবেলা পরিবেশটা এত ঝলমলে আর এত সবুজে ভরা পরিবেশটা, আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা। তো প্রথমে বলি, সকাল সকাল চলে এসেছিলাম, একেবারে সকালে ভিডিও করতে এসেছিলাম। এসেই দেখলাম কি ছেলের স্কুল নিয়ে যাওয়ার টাইম হয়ে গেছে। তাই ছেলেকে স্কুল নিয়ে যাওয়ার পুরো টাইম হয়ে গেছে, মেয়ের একটু দেরি আছে ওর টিউশনে যেতে। ও তবুও বলছে অনেকটা যখন, মা তোমার সঙ্গে আমি চলে যাব। তো ওর জন্য অপেক্ষা করতে গিয়ে বৃষ্টি চলে এসেছে। এইদিকে ছেলেরও স্কুলে দেরি হয়ে যাচ্ছে আর এত সময়ে এক নাগাড়ে বৃষ্টি হচ্ছে, প্রায় ১ থেকে ১ ঘন্টা মতো। তো এতটা সময় দেওয়া যাবে না বলে একটু বৃষ্টি কমে যেতে আমি ছেলেকে নিয়ে চলে গেছি। মেয়েও পেছনে বসেছিল, সাইকেলে ওরা দুজন বসেছিল ছাতা নিয়ে। তো ছেলে একেবারেই ভেজেনি। তারপরে ভাবলাম ছেলেকে ওদেরকে যখন দিতে যাই তখন আমি পুরো ভিজে গেছি। তখন মেয়েটাকে দাঁড় করিয়ে রেখে হয়তো বৃষ্টিটা আরেকটু কমলে আমি ওকে নিয়ে যাই কোনো করি। আমি তো বৃষ্টিতে ভিজে গেছি, এই কারণে আমি ওকে বললাম ছেড়ে দিয়ে আসি। তো ছেড়ে দিতে গিয়ে মেয়েটার জামাটা অনেকটাই ভিজে গেছে। জানি না এতক্ষণ কীরকম ক্লাস করছে। তারপর আমি বাড়ি চলে এলাম। বাড়িতে এসে স্নান শেষ করলাম। স্নান শেষ করে তারপর আবারও আপনাদের সামনে ভিডিও বানাতে চলে এলাম। তো ভিডিও যখন বানাচ্ছি তখন আমি তো এতটা লক্ষ্য নজর করিনি যে ভিডিওটা জাস্ট কেমন হবে। আমরা যখন ভিডিও ক্যামেরাটা শ্যুট করি, ক্যামেরাটা ধরি, তখন ব্যাকগ্রাউন্ডটা ঠিক ভালো আসছে কি না এইগুলো তো লক্ষ্য করি। তো এখন যখন দেখলাম না ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর লাগছে, কি বলবো, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। তো ভীষণ সুন্দর লাগছে আর তার মাঝেই কিন্তু ভিডিও বানাতে চলে এসেছি। তো কালকের জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হয়েছে বলতে পারেন। তো ১ সপ্তাহ মাসির বাড়ি এলো। তো এই ১ সপ্তাহে কতটা ভিডিও দিতে পারবো জানি না। প্রচুর পরিমাণে ব্যস্ত থাকবো। বাড়িতে ছেলেমেয়েরা খাওয়া দাওয়া করবে, তাদের জন্য রান্না বান্না, তারপর ভগবানের কাজে চলে যাওয়া। সম্পূর্ণ একটা ভিডিও একেবারেই শ্যুট করতে পারতাম না। কালকে সারাদিনও এতটাই ব্যস্ত ছিলাম। আর তার মাঝে আমার কিরণ বাবার জন্মদিন ছিল কালকের। এত ভালো দিনে তো বৈষ্ণব সেবা দেবো এরকম একটা চিন্তাভাবনা করেই কিরণ বাবার জন্মদিনটা পালন করা হয়েছে। আর শেষে ভেবেছিলাম কেউ হয়তো আসবে না, আজকে রথযাত্রা, সব বৈষ্ণবরাই ব্যস্ত থাকবে। তো ভগবানের কৃপায় বৈষ্ণব সেবা দিতে পেরেছি। তো উনি এসেছিলেন আর আমার কিরণ বাবার নামেও ১০৮টা তুলসী আমার নৃসিংহদেবকে অর্পণ করেছে। তো ভীষণ খুশি হয়েছি। ওর এটা ৫ বছর পূর্ণ হলো। তো ৫ বছরে যে ৫ বছরের যে পূর্ণ হলো নয়, ৫ বছরে পড়লো। তো ৫ বছর হলে তবে তো স্কুলে ভর্তি হয়। তো যাই হোক, এখনও কিরণ স্কুলে ভর্তি হয়নি। তো যাই হোক, ওকে এই পাশেই একটা স্কুলে দিয়ে আসি। ভর্তি না হলেও বাড়ির পাশে যেহেতু স্কুল, ও যায়। তো যাই হোক,
মানে এই 5 বছরে অনেক ইচ্ছে ছিল কিরণ বাবার জন্মদিনটা মানে ভগবান সেবা দিয়ে দেব, এমন একটা চিন্তা ভাবনা ছিল। তো ভগবানের কৃপায় সেগুলো করতে ততটাও পারিনি, যতটুকু পেরেছি করেছি। আমার পক্ষে এর থেকে বেশি করা কিছু সম্ভব ছিল না। তবু যাই হোক, অনুষ্ঠানটা ভালোভাবে সম্পন্ন করেছি। আর তারপর রথযাত্রার উপলক্ষে মানে রথ ঠাকুরকে আনতে যাওয়া নিয়ে আসা পুরো মানে রাত 10টা বেজে গেছে। ভিডিও কালকের কিছু শ্যুট করতে পারিনি। তো যাই হোক, ভিডিও পুরো কমপ্লিট করতে পারিনি, এমন এতটা কষ্ট হয়েছিল। সেখান থেকে এসে তারপরে বাড়িতে খাওয়া দাওয়া করে মানে ঘুমিয়ে পড়েছিলাম, এতটা কষ্ট হয়েছিল। আর ভিডিও শ্যুট করার সেরকম কোনো মানে সময় হয়ে ওঠেনি। তো যাই হোক, অনেকক্ষণ ধরে ভিডিওটা বানাচ্ছি, মানে সকালবেলা থেকে চেষ্টা করছি কখন ভিডিও বানাতে আসবো। তো এসে গেছি। আর এই 7 দিন মানে ভগবান আমার গোবিন্দ জগন্নাথ প্রভু তার মাসির বাড়িতে এসেছে, অনেক কিছু ভালো মন্দ খাবে। তো যাই হোক, তো সেই মানে মাসির বাড়িতে এসেছে, ভালো মন্দ মিষ্টি মন্ডা মিঠাই অনেক কিছুই মানে আনন্দে এই 6টা 7টা দিন কাটাবে। তো যাই হোক, আমি যতটা পেরেছি মানে ভগবানের জন্য করার চেষ্টা করেছি। সবার এটা করা উচিত। তো এইভাবে ভিডিওটা শ্যুট করব, মানে সকালবেলা বসে গেছি এই কারণে যে ভিডিওটা শ্যুট করব। মানে এই ভিডিওটা শ্যুট করার পর তাহলে একটা ভিডিও যদি কোনো রকম আপলোড দিয়ে দিতে পারি, তাহলে মানে কালকের ভিডিওটা ছাড়তে পারবো, এই কারণে। তো চলে এসেছি, আজকের কোনো রকম একটা ভিডিও মানে আগে থেকেই ছিল বলে আজকে দিতে পেরেছি, না হলে ভিডিও বন্ধ থাকতো। আর আমি প্রত্যেক দিন সকালবেলা ঠিক 5টা 5:30 নাগাদ যদি ভগবানের মানে প্রভাতী গান হয়, তাহলে 5:30 নাগাদ ভিডিও 5টা নাগাদ ভিডিও নিয়ে আসি। আর অন্যান্য বাউল গান সম্পূর্ণ এই রকম ধরনের গান হলে আমি 5:30টায় ভিডিও নিয়ে আসি, বড়জোর 6টায়। এর মধ্যেই আমি ভিডিও নিয়ে আসার চেষ্টা করি। তো এইভাবে ভিডিওগুলো শ্যুট করতে হয়। আর এই 7 দিনে জানি না কতটা কি পারবো, তবুও যখনই সময় পাই তখনই ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো আজকেরও সেইভাবে ভিডিও আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। তো ভিডিওগুলো বানাতে গেলে অনেক ভুল ত্রুটি করবো, আর সেই ভুল ত্রুটিগুলো আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ভুলগুলো যাতে সংশোধন করে নিতে পারি সেই সুযোগটাও দেবেন। আর যখন আমি কোনো ভিডিও শ্যুট করি তখন মানে আমি যে গানটার সঙ্গে ভিডিও দেই, সেই মানে সেই ভিডিওটা বিভিন্ন ধরনের পরিবেশের ভিডিও তুলে ধরি। আপনারা জানেন, কখনো কোনো অনুষ্ঠানের ভিডিও তুলে ধরি, কখনো দেখা যাবে কোনো পরিবেশের ভিডিও, তার মধ্যে কোনো বিভিন্ন ধরনের ফুলের ভিডিও, এই সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরি যাতে আপনাদের ভালো লাগে। তো এই ভিডিওগুলোর শেষে আমি 10 মিনিট থেকে 15 মিনিটের এই ধরনের কথাগুলো দিয়ে থাকি। তো এই 10 মিনিটের কথা মানে বলি, আর তারপরে ভিডিওটা পুরো সম্পূর্ণ করি। 10 থেকে 15 মিনিটের ভিডিও, কখনো এই 10 থেকে 15 মিনিটের ভিডিও, কখনো ভিডিও ইউটিউব জার্নিং, ইউটিউবে বিভিন্ন ধরনের সমস্যা, কিভাবে ইউটিউবে এলাম, আর সেই এতদিনের মানে ইউটিউব জার্নিংয়ে কি কোনো কিছু মানে ফলাফল হয়েছে কিনা, বা এই শুরুটা কোথা থেকে হয়েছে, আর এখন কি পরিস্থিতিতে আছি, আর আপনাদের সাপোর্ট ভালোবাসা কতটুকু, সেই সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে তুলে ধরি। তো সেই কারণে আপনাদেরকে এটাই বলবো যে আমি অনেক ভুল ত্রুটি করলেও করতে পারি, তার মাঝে আমাকে ক্ষমা করবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো চলুন আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নেব, ফিরে আসব আবারও এই ধরনের নিত্য নতুন কিছু ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা আপনাদের পরিবারকে নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। আর এই 7 দিনের জগন্নাথ উৎসবে সবাই আনন্দে খুশিতে মেতে থাকবেন, কারণ এরপরে পড়ে যাবে শয়ন একাদশী। আর শয়ন একাদশীতে আপনারা জানেন যে ভগবান শয়নে চলে যায়। এর মধ্যে অনেকটা কারণ আছে, এই কথাটা সবাই হয়তো জানে, অনেকে জানে না। যেই জিনিসটা হয়
সেটা আমরা ভগবানের ক্ষেত্রে উচ্চারণ করি না, কারণ একটা খারাপ কথা আমরা সন্তান বা স্বামীর ক্ষেত্রে উচ্চারণ করতে পারি না, সেই রকম ভগবানও আমাদের সন্তান, স্বামী, আমাদের পরিবারের সদস্য, সেই ক্ষেত্রে আমরাও সেটা উচ্চারণ করতে পারবো না। তো এই শয়ন একাদশী ভক্তদের জন্য অনেক কষ্টের। আবারও সেই জন্মাষ্টমীতে ভগবান যখন জন্ম নেবে তখনই আবার মানে সবার মনে আনন্দ, উল্লাস, খুশি, নন্দ উৎসব সমস্ত কিছু হবে। সবাই আবার এক বছরের জন্য মেতে উঠবে। কিন্তু এই কয়েকটা দিন আনন্দে কাটাবেন, আর তার পরবর্তীতে আমাদের ভগবান আমাদের কাছ থেকে বিদায় নেবে, আর সেটা আমাদের সবাইকে মেনে নিতে হবে। তো চলুন, আমি আপনাদের ভাষায় হয়তো কিছু হলেও বোঝাতে পেরেছি। আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নেব, ফিরে আসবো আবার নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন।